বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার প্রত্যাশাও তাই, অন্য কিছু না। আজকের ক্লাস বিষয় আকাইদ ও ফিকাহ, শ্রেণী সপ্তম, টপিক ইলমি ফিকহের ইতিহাস, প্রথম অধ্যায়, প্রথম ও দ্বিতীয় পাঠ, ফিকাহ অংশ। দ্বিতীয় ভাগ আল ফিকাহ, প্রথম অধ্যায় ইলমি ফিকহের ইতিহাস, প্রথম পাঠ ফিকহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ফিকহ শব্দের অর্থ জানা, বোঝা, উপলব্ধি করা, বিচক্ষণতা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা অর্জন করা ইত্যাদি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ফিকহ হলো মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, কল্যাণকর ও ক্ষতিকর ব্যাপারে আত্ম উপলব্ধিকে ফিকহ বলে। কোরআন মাজিদে ফিকহবিদগণ ফিকহবিদিন অর্জন করার তাগিদ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। অর্থাৎ ঈমানদারদের প্রত্যেক সম্প্রদায় হতে একটি ক্ষুদ্র দল কেন দ্বীনের সূক্ষ্ম জ্ঞানার্জনের উদ্দেশ্যে বের হয়ে পড়ে না। সূরা তাওবা আয়াত আয়াত 122। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহি বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ বা সূক্ষ্ম জ্ঞান দান করেন। সহিহ বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লিকুল্লি শাইইন ইমাদুন ওয়া ইমাদু হাযা দ্বীনি ফিকহু। অর্থাৎ প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে, আর দ্বীনের খুঁটি হলো ফিকহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দ্বীনের মধ্যে ইলমি ফিকহ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন ও হাদিস ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তাসম সূক্ষ্ম জ্ঞানসমূহকে বিন্যস্ত করে আমলের উপযোগী করার জন্য ইলমে ফিকহের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও আন্তর্জাতিক সকল পর্যায়ে কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তা কোরআন সুন্নাহ থেকে আহরণ করে যাবতীয় শর্ত পূরণ সাপেক্ষে যিনি যুগ
জিজ্ঞাসার আলোকে সমাধান পেশ করতে সক্ষম তাকে ফিকহে মুজতাহিদ বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে শরঈ জিজ্ঞাসার জবাব তিনি নিজেই দিতেন। তারপর যুগে সাহাবায়ে কেরামের যুগে ফিকহে মাসআলার সমাধানের জন্য ফিকহ সাহাবাগণের বোর্ড ছিল, যারা সঠিক মাসআলা পেশ করতেন, যার ফলে ইসলামে সর্বকালের সর্বযুগের সমাধান এমনভাবে উপস্থাপিত হয়েছে যার গ্রহণযোগ্যতা সকল যুগে সমভাবে বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে কোনো মাসআলা মাসাইল জানতে গেলে ইলমে ফিকহ শরণাপন্ন অবশ্যই হতে হবে। দ্বিতীয় পাঠ, মাযহাবের পরিচয় ও প্রয়োজনীয়তা। মাযহাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মত, পথ, দল ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় ফিকহ ও ইমামগণ চিন্তা গবেষণা করে মাসআলা নির্ধারণের ব্যাপারে যে সকল পদ্ধতি অবলম্বন ও বিভিন্ন মত পোষণ করেছেন, তার প্রতিটি পৃথক পৃথক সমষ্টিকে মাযহাব বলে। ইসলামের যেসব মৌলিক বিষয় সম্পর্কে কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট বিধান রয়েছে, সে সকল ব্যাপারে ইমামদের মধ্যে কোনো দ্বিমত বা মতপার্থক্য নেই। তবে মতপার্থক্য রয়েছে শরীয়তের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে, আর এ মতভেদ থাকা স্বাভাবিক, কারণ ইসলাম মৌলিক বিষয় ঠিক রেখে স্বাধীন ও মুক্তি চিন্তা ও বুদ্ধিকে সমর্থন ও উৎসাহিত করেছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল ছিলেন ওই সকল ভাগ্যবান ব্যক্তিদের সর্বশীর্ষে, যারা জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছে কোরআন ও সুন্নাহর গভীর গবেষণায়, যার ফলাফল মুক্তা মালার ন্যায় সাধারণ মানুষের নিকট উপস্থাপিত হয়। উক্ত ইমামগণের গবেষণার মৌলিক দর্শন ও সমস্যাবলীর সমাধানগুলোই মূল চার মাযহাবে বিন্যস্ত। মৌলিকভাবে কোরআন ও হাদিসের মধ্যে কোনো মতপার্থক্য না থাকলেও এর ব্যাখ্যা ও বিশ্লেষণে এবং বর্ণনা ও নির্ভরযোগ্যতায় ইমামদের মতপার্থক্যের কারণ থেকেই বিভিন্ন মাযহাবের উৎপত্তি হয়েছে। পরবর্তীতে ওই ইমামগণের নামানুসারে মাযহাবের নাম প্রসিদ্ধি লাভ করে, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একজন মুমিন মুসলিমের জীবন চলার তাগিদে সেখানে কোরআন সুন্নাহ তো আবশ্যিক, সেই সাথে মাসলা মাসাইলগত দিক থেকে ইমামদের অনুকরণ করা আবশ্যকীয়। বিধায় একজন খাঁটি মুমিন মুসলিম হতে গেলে তার অবশ্যই মাযহাবের অনুসরণ করতে হবে। তার জন্যে মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। আগামীকালের পড়া হিসাবে উল্লেখিত অধ্যায়ের সকল বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে
পড়বে এবং সেই সাথে উল্লেখিত অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসগুলো তোমরা মুখস্থ করে বারংবার লিখবে সে প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।